আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় আমাদেরকে জানায়া দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আমাদেরকে জানায়া দিলেন, ওগো আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত পরিমাণ নিয়ামত দান করেছি, এত পরিমাণ নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের সংখ্যা গণনা করে তোমরা কোনোদিন নির্ণয় করতে পারবে না। মুসলমান ভাইদারে আমার, এই যে আমার আপনার সাথে কত নিয়ামত আমার আপনার মাথা থেকে নিয়ে যদি পা পর্যন্ত তাকানো যায়, এই বডির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত সেটিং করে দিয়েছেন রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দান করছেন, কিন্তু দুনিয়ার জমিনে এমন মানুষ আছে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতটা দিয়েছেন ঠিকই, কিন্তু এই হাতটা দ্বারা কোনো কাজ কাম করতে পারে না, প্যারালাইসিস আছে না নাই? কিন্তু মুসলমান ভাইদারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাতটা দিলেন, একেবারে সুস্থ একটা হাত, যে হাত দ্বারা আমি আপনি মানুষের উপকারও করতে পারি, ক্ষতিও করতে পারি। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দান করছেন, এমন একটা চক্ষু দান করছেন যে চক্ষু দ্বারা আমি আপনি যত দূর পর্যন্ত তাকাই আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছুই দেখতে পাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, জন্মগতভাবেই চক্ষুটাকে অন্ধ করে পাঠাইছেন, দুনিয়ার আলো এখনো পর্যন্ত দেখার মতো তার কপালে সৌভাগ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের কাতারে আমাকে আপনাকে দাঁড় করান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা দুইটা চক্ষু দান করছেন, শুধু চক্ষু দুইটা দান করে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা সুন্দর সুন্দর পা দান করছেন। এমন মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিয়েছেন ঠিকই, কিন্তু কিছুদিন যাওয়ার পরে অ্যাক্সিডেন্টে পা একেবারে নষ্ট হয়ে গেছে, আছে না নাই? এমন মানুষ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ দুইটা পা দান করছেন, এমন দুইটা পা দান করছেন, ওই পা জন্মগতভাবে আল্লাহ একেবারে সুন্দর করে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন। পায়ের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো রকম কোনো ভেজাল নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠান যখন জন্মগতভাবে তার পায়ের মধ্যে সমস্যা আছে না নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থভাবে পাঠাইছেন। এটা কি আল্লাহর একটা নিয়ামত? এইটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। যদি আমি আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মালিকের নিয়ামতের গণনা করতে থাকি, শেষ করতে পারবো না, শেষ করতে পারবো না, সম্ভব না। এই যে আমি আপনি এক সেকেন্ডের মধ্যে কতবার নিঃশ্বাস নিই, অক্সিজেন নেই, এইটা যদি কিনতে হইতো, আচ্ছা বলেন তো দেখি, যদি কিনতে হইতো তাহলে কি করতেন? একদিন কিনতে পারতেন? একদিনও পারতেন না। তাহলে কিসের অহংকার করেন? একদিনই যদি অক্সিজেনই কিনতে না পারেন ও মানুষ, তাহলে কিসের টাকার বড়াই দেখা? বলে আমার বাপের টাকা আছে, আমার টাকা আছে। হ্যাঁ, আমি কি সেই? আমি অমুক, আমার ক্ষমতার পাওয়ার আছে। এ মিয়া, তোমার ক্ষমতার পাওয়ার দিয়ে কি করবা? তুমি একদিন অক্সিজেন কিনা চলো তো দেখি। দেখবেন এমনও মুরব্বী আছে 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে গেছে, দাঁত একটাও নড়ে নাই। ডাক্তারে খাওয়ান কোনটা বন্ধ করে দেয় নাই, বলে আপনি খাইতে থাকেন, কোনো সমস্যা নাই। দেখবেন এমনও রোগী আছে, এমনও সুস্থ সবলে একবারে সুটাম দেহের অধিকারী, 50 বছর না হো 40 বছর হইতেই আর বলে সকালবেলা তেলানি খাইলে বলে গ্যাস হয়। হ্যাঁ, বলে এইটা খাইতে নিষেধ করছে ডাক্তার, ওইটা খাইতে নিষেধ করছে, মিষ্টি খাইলে ডায়াবেটিস হবে। ও মুসলমান, নিয়ামতের শুকর আদায় করেন। যখন নিয়ামতের শুকর আদায় করতে পারবেন, আল্লাহ এত পরিমাণ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে।
যদি কোনো মুসলমান নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ আরো দিবে তাকে। কি দিবে? আল্লাহ আরো দিবে। এজন্য আসেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর দুইটা হাত দান করছেন, পারলে এই হাত দ্বারা মানুষের উপকার করবেন, খবরদার ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহ চক্ষু দিছে, এই চক্ষু দ্বারা কোরআন তাকায় দেখবেন, কখনো বেগানা নারী দেখবেন না। আল্লাহ জবান দিছে, জবান দ্বারা পারলে হক কথা বলবেন, না হয় ফায়সা কথা বলবেন না, কোরআন পড়বেন। আল্লাহ পা দিয়েছেন, এই পা দ্বারা হয় মসজিদে আসবেন না, ভালো কাজের দিকে যাবেন, উল্টা পাল্টা কাজের দিকে যাবেন না, খবরদার সাবধান। আল্লাহর 1 সেকেন্ড লাগবে না আপনার পা দুইটা নিতে, আল্লাহর 1 সেকেন্ড লাগবে না আপনার চক্ষু দুইটা নিতে, আল্লাহর 1 সেকেন্ড লাগবে না আপনার হাত দুইটা নিতে। আল্লাহর নবী বলেন, ও উম্মত, তুমি যদি তোমার লজ্জা স্থানের এবং চোখের হেফাজত করতে পারো, আমি নবী তোমার জিম্মাদার নিয়ে নিলাম কঠিন কিয়ামতের দিন তোমাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকানোর। সুবহানাল্লাহ বলেন। আর আজকে জালেমের বাচ্চাগুলি সেই নবীরই গালি দেয়। কত বড় স্পর্ধা! রাগ করতেছেন? নবী শুধু আমার, আপনাদের না? কথা বুঝি নাই, জোরে বলেন না। সবাই বলেন নাই, হবে না। আমার মনে হয় নবী শুধু কিছুজন, যারা আমি আওয়াজ শুনতে পাচ্ছি তাদেরই নবী, তাদের না, অন্য কারো না। বলেন সবাই। আজকে যখন নেটের মধ্যে ঢুকছি মাথায় রক্ত উঠে গেছে। ও মুসলমান, নবীর প্রেমে দিলে ঢোকান। হিন্দু কখন আমার আপনার বন্ধু হইতে পারে না। অনেক মুসলমান আছে না হিন্দুর সাথে পিরিত জমায়। এ মিয়া, কিসের পিরিত তাদের সাথে? তলে তলে তোমার গোড়ার শিকড় কাইটা থিয়া দিবে ওরা, তোমারে বুঝতে দিবে না। হিন্দু কখন আমার আপনার বন্ধু হতে পারে না, ওরা শত্রুই থাকবে। ওরা নবীকে গালি দেয় নাই, আমার আপনার কলিজায় আঘাত করছে। মুসলমান বুঝতে হবে, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। মুসলমানের সন্তান, কতদিন মুসলমান আপনারা মার খাবেন বলেন? এই দিলে কতদিন পর্যন্ত নবীর ভালোবাসা কবে ঢুকাইতে পারবেন? এখনো পর্যন্ত সে নবী আমার আপনার জন্য রওজাতে শুয়ে ইয়া হাবলি উম্মত, ইয়া উম্মত, ইয়া উম্মত করে কান্দে। এখনো পর্যন্ত আমার আপনার নবী কঠিন কিয়ামতের ময়দানে মালিকের পায়ে সেজদা দিয়ে কাঁদবে আমার আপনার জন্য। আজকে মুসলমান সেই নবীকে গালি দেয়, আপনার কলিজায় লাগে না? নবীকে গালি দিলে যদি আপনার কলিজায় না লাগে, তাহলে বুঝতে হবে আপনার কপালটা পুড়ে গেছে। মাপ চান আল্লাহর কাছে। নবীর ভালোবাসাই দিলে জায়গা করে নিতে পারেন নাই, মাপ চান।